মরিশাসে ড্রাইভিং ভিসা। মরিশাসে ড্রাইভিং ভিসার জন্য কি কি জানতে হবে, কি কি ভাষা জানা থাকতে হবে, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কি মরিশাসে ড্রাইভিং করা যাবে, কোন কোন সেক্টরে মরিশাসে ড্রাইভিং জব পাওয়া যায়, মরিশাসের রাস্তাঘাট কি খুবই খারাপ, এইসব বিষয় জানতে আজকের এই ভিডিওটা পুরো দেখবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আমি সাইফুল বিগত 6 বছর যাবত মরিশাসে অবস্থান করছি। আমার মাধ্যমে আপনার সত্যিটা জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। মরিশাস আফ্রিকা মহাদেশের সাউথ আফ্রিকার পাশে ছোট একটি দ্বীপ রাজ্য। এর নয়নাভিরাম সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। এখানে অন্যান্য চাকরির পাশাপাশি আপনি ড্রাইভিং ভিসারও জব খুঁজে পেয়ে থাকবেন। মরিশাসের রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং নীল আকাশের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এবং সাথে উঁচু নিচু আঁকা রাস্তা আপনাকে অন্যরকম এক রোমাঞ্চ ফিল অনুভূতি করবে। মরিশাস উন্নত দেশ এবং এখানে ড্রাইভিং করার জন্য অনেক কিছু জানা থাকা জরুরি এবং প্রয়োজন। বিশেষ করে ড্রাইভিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রুলস মানতে হবে, ট্রাফিক আইন এবং ট্রাফিক সিগন্যাল মেনে ড্রাইভিং করতে হবে। এখানে ওভারটেক, ওভারপাসিং এবং ওভার ক্রসিং এগুলা নিষিদ্ধ। আপনি এগুলা করলে আপনাকে শাস্তির আওতায় আসতে হবে, বাট এগুলো আপনি করতে পারবেন। আপনি এগুলো ট্রাফিক রুলস এবং নিয়ম মেনে চলতে হবে। যদি আপনি ট্রাফিক রুলস আর ট্রাফিক সাইন এগুলা না বোঝেন, না জানেন, তবে আপনি মরিশাসে ড্রাইভিং করতে পারবেন না। এদেশে যারা ড্রাইভিং করে তারা সবাই ট্রাফিক রুলস এবং ট্রাফিক নিয়ম মেনে সুন্দরভাবে ড্রাইভিং করে। সো আপনাকে ড্রাইভিং করতে গেলে এখানে ট্রাফিক রুলস ও নিয়ম মানা এবং নিয়ম জানা থাকা খুবই জরুরি। দেশে ড্রাইভিং করার ক্ষেত্রে আপনাকে বিশেষ একটি দিকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। আপনাকে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে, কারণ এখানে কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই। আপনি যদি ট্রাফিক সিগন্যাল মেনে না চলেন, বাট সেখানে অটোমেটিক্যালি সিসি ক্যামেরা থাকে এবং সে আপনাকে অটোমেটিক্যালি আপনার গাড়ির নামে মামলা আপনার কোম্পানির কাছে চলে যাবে। সো এখানে ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই জরুরি। মরিশাসে সাধারণত ড্রাইভিং জব খুঁজে পাওয়া যায় ডেলিভারি ম্যান হিসেবে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে। আপনাকে দেশে ড্রাইভিং ভিসা অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই ন্যূনতম 10 পাস মানে ম্যাট্রিক পাস হতে হবে এবং আপনার বিশেষ কিছু ভাষা দক্ষতা থাকতে হবে, যেমন হিন্দি, ইংলিশ। এদেশে মূলত হিন্দিটা একটু সবাই বোঝে, ইংলিশ মোটামুটি সবাই বোঝে। এই দুটো ভাষা পারদর্শিতা থাকলে আপনি খুব সুন্দরভাবে এখানে অনায়াসে ড্রাইভিং করতে পারবেন। কারোর সাথে কোনো সমস্যা বা কোনো বাক্য বিনিময়ের সমস্যা হবে না। তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনাকে সুন্দর একটা ভালো এজেন্সি খুঁজতে হবে, যে এজেন্সির মাধ্যমে আপনি এখানে ড্রাইভিং করে ভিসা বা চাকরিতে আসতে পারবেন। কারণ আপনি একা একা এখানে কোনো ড্রাইভিং জব বা ড্রাইভিং ভিসা করতে পারবেন না। আর সরকারিভাবে মরিশাসে কোনো ধরনের লোক কর্মসংস্থান করে না, যা আসে সব এজেন্সি ও দালালের মাধ্যমে আসে। আর সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স পেপার ইউজ করে আপনি এদেশে ড্রাইভিং করতে পারবেন। আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এদেশের রাস্তাঘাট খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। সো আপনি অনায়াসে খুব আরামে ড্রাইভিং করতে পারবেন। বাংলাদেশিদের মতো অত ঝামেলা বা সংকট অত কিছু নেই, একদম খুব আরাম সুন্দরভাবে ড্রাইভিং করতে পারবেন। তো আপনি শুধু ড্রাইভিং এ কিছু নিয়ম কানুন এবং ড্রাইভিং ট্রাফিক সিগন্যালের নিয়ম কানুন এবং ড্রাইভিং জানা থাকলে, এসএসসি পাস হওয়া থাকলে এবং আপনি কিছুটা ইংলিশ কিছুটা হিন্দি বলতে পারলে আপনি এদেশে অনায়াসে ভালো মতো কাজ করতে পারবেন এবং অনেক টাকা বেতন উঠাতে পারবেন। সো এরকম ভিডিও পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেগুলো সব উত্তর দেবো এবং কোন কোন বিষয়ে জানতে চান সেগুলো বলবেন, আমি সেগুলোর উত্তর দেবো আপনাদের। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।